হে গাইস, গুড মর্নিং। আজকে যাব হচ্ছে গিয়ে দিশান হসপিটাল। তো চলো বেরিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি অশোকনগর গেট। গেটটা খোলাও রয়েছে এবং ফাঁকাও রয়েছে। আর মোটামুটি এখন 11:30 12টা বাজতে যায়। তো বাইরে বীভৎস গরম। তো যাচ্ছি আমাদের দিশানের উদ্দেশ্যে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন গুমা পার করে চলে এসেছি। সামনেই আমাদের বিরা চৌমাথা। তো সামনে তোমরা একবার ভিউটা দেখো কত সুন্দর। আজকে যেই গাড়িটা নিয়ে আমি যাচ্ছি, গাড়িটা নিয়ে যাব দিশান হসপিটাল। তো গাড়িটার এসি একদম ঠান্ডা হচ্ছে না। আর এই যে বাইরে গরম, এসি ছাড়া চলা খুব কষ্ট। তো গাড়িটার আগে যাওয়ার আগে একটু এসিটা একটু দেখাবো। তো একজনের কাছে শুনলাম, উনি বললো যে গুমার পরে এক জায়গায় কাজ করে। তো সেই খুঁজতে খুঁজতে যাচ্ছি। তো সামনেই বললো যে গুমার পরেই ডান দিকে একটা আজাদ বস্ত্রালয় বলে আছে, এখান থেকে যাবো বাঁদিকের গলিতে। গাড়ির এসিটার কাজ করালাম। গাড়ির এসিটা এখন বেশ মোটামুটি ভালোই ঠান্ডা হচ্ছে। আর এখন রয়েছি আমরা এই যা ঠেলা বেতলা ফেলে রেখে মধ্যমগ্রামের দিকে যাচ্ছি। দুপুর দুপুর ওয়েদার, রাস্তা মোটামুটি বেশ ফাঁকা, কিন্তু এক্সট্রিম লেভেলের গরম। চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, সবে হলদিরামের সিগন্যালটা পার করলাম। রাস্তায় মোটামুটি জ্যাম আছে। আর দুপুর হচ্ছে, বীভৎস লেভেলের গরম। মানে বাইরে সে গরমের কথা তুলনা করা যাবে না বা বলাও যাবে না, এরকম গরম। তো যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। রাস্তাঘাট ফাঁকা রয়েছে এবং ভিউটাও খুব সুন্দর, কিন্তু এক্সট্রিম লেভেলের গরম। আর আরেকটা কথা তোমাদের বলি, যে সামনে ইলেকশন রয়েছে, তোমরা সবাই জানো। তো সেই হিসাবে রাস্তায় প্রচুর চেকপোস্ট বসিয়েছে এবং ম্যাক্সিমাম জায়গায় সব স্পিড ক্যামেরা লাগিয়েছে। তোমরা গাড়ি কেউ জোরে চালাবে না, আস্তে আস্তে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি কেষ্টপুর ফ্লাইওভারের সামনে। আমি কেষ্টপুর ফ্লাইওভারে উঠে যাব। আর একদম ডান দিক চেপে গেলে কেষ্টপুর ফ্লাইওভার, আর বাদিক দিয়ে কেষ্টপুরের সিটিটা ধরে। তো আমি জাস্ট ডান দিক চেপে এই কেষ্টপুর ফ্লাইওভারের দিকে চলে যাচ্ছি। কেষ্টপুর ফ্লাইওভারটা পার করে চলে এসেছি। এখন সামনে আমাদের সল্টলেক ফ্লাইওভারটা ধরবো। তোমরা একবার সামনের ভিউটা দেখো কত সুন্দর, জাস্ট ভিউটা। The neon signs light up the night. Electric hearts in a city so bright. বন্ধুরা, পিছনেই জাস্ট ফেলে আসলাম সল্টলেক স্টেডিয়ামের মেট্রো স্টেশন। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাঁদিকে হচ্ছে ওই সল্টলেক স্টেডিয়ামের গেট। মানে সুন্দর, ভালোই লাগছে। আর কলকাতার রাস্তা আজকে একদমই ফাঁকা। আর একটা সব থেকে ভালো জিনিস কি, আজকে ম্যাক্সিমাম সিগন্যাল যখন ঢুকছি দেখছি সবুজ সিগন্যালটা, মানে দাঁড়াতে হচ্ছে না, ফাটাফাট বেরিয়ে যাচ্ছি। আর সামনেই আমাদের রয়েছে বেলেঘাটা সিগন্যাল। বেলেঘাটা সিগন্যাল পার করে এই আমাদের চিংড়িঘাটা সিগন্যাল। চিংড়িঘাটা সিগন্যালটাও পার করে চলে যাচ্ছি। সামনে আমাদের সায়েন্স সিটির দিকে যাব, কারণ আমি মা ফ্লাইওভার ধরবো না, যেহেতু আমি দিশান হসপিটালের দিকে যাব। তো সঙ্গে থাকো। তো বন্ধুরা, সায়েন্স সিটির সিগন্যাল ফেলে রেখে চলে এসেছি প্রায় দিশানের কাছাকাছি। জাস্ট আমরা ডান দিকে দেখতে পাচ্ছি হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন।
তো এখান থেকে আমরা বাদিকে সার্ভিস লেন ধরবো, ধরে এখান থেকে জাস্ট এগিয়ে যাব। তো প্রথমে পড়বে হচ্ছে গিয়ে আমাদের তপসিয়াল টয়েটা, তারপরে হচ্ছে গিয়ে ওই আমাদের দিশান দেখতেই পাচ্ছ বাদিকে। তো সামনে ওই দেখতে পাচ্ছ আমাদের রুবির সিগন্যাল, তো ওদিকে আর যাবো না, এখান থেকে বাদিকে ঢুকে যাব জাস্ট আমাদের দিশান হসপিটালের দিকে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দিশান হসপিটালের এন্ট্রি গেট। তো আজকে দিশানে অ্যাকচুয়ালি আসার কারণ হচ্ছে গিয়ে আমার একটা বন্ধুর মা দিশান হসপিটালে ভর্তি ছিল, তো ওনার আজকে ছুটি হয়ে গেছে, তো ওনাকেই নিতে এসছি। যাক, ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও কমেন্ট করে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও ভালো লাগলে লাইক করো। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।